আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 6টা। হালকা একটু রোদ উঠেছে। এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বাস আসার অপেক্ষায়। দেখা যাক আপনাদের সাথে কতটা শেয়ার করবো। ও বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আজকের আমাদের গন্তব্যস্থল হলো দীঘা। চলুন সঙ্গে থাকুন। এই যে আমাদের বাস চলে এসছে, এরপর বাসে উঠে পড়বো। চলুন সঙ্গে থাকুন। আবার বাসে উঠে গেছি। এই যে বাসের থেকে বাইরের ভিউটা একটু দেখালাম। 3.5-4 ঘন্টা লাগবে। চলুন সঙ্গে থাকুন। এই যে কোলাঘাটে নামলাম, একটু জলখাবার খাবো। আর এই সামনেই রয়েছে হোটেল। এই যে রোদ পড়ছে তো ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে এই হোটেলে নেমেছি, এরপর জলখাবারটা খেয়ে নিই। চলুন সঙ্গে থাকুন। এখানে ধোসা অর্ডার করেছি, এখানে রয়েছে সম্বর, চাটনি রয়েছে। এবার খেয়ে নিই। চলুন। পাশে যেতে যেতে একটা পার্ক চোখে পড়ল। দেখুন তো আপনাদের কেমন লাগছে। খুব সুন্দর না? আমার তো খুবই ভালো লেগেছে। যেতে যেতে একটা নদী চোখে পড়ল, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। জানি না নদীটার নাম কি, জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। এটা দীঘা যাওয়ার রাস্তাতে পড়ে। চলে এসেছি। এই যে আমাদের ঘর। রুমটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, দুদিনের জন্য যথেষ্ট। এই যে টিভি আছে, আর সবচেয়ে বড় কথা এখানে এই যে এসি আছে। ঠিক আছে, দুদিন ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারে। বেডটা খুব একটা ছোট না, ঠিকই আছে, 3 জনের জন্য যথেষ্ট বড়। আর এই যে ওয়াশরুম খুব একটা দেখালাম না, ঠিকই আছে। চলো তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা দীঘাতে নেমে গেছি, এখন বাজে 1টা। তাই প্রথমেই হোটেলে চলে আসলাম। এসে যেহেতু খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য লাঞ্চটা সেরে নিচ্ছি। এই যে এখানে দিয়েছে ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়েছিল। প্রথমে ভিডিওটা করতে মনে ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। এখানে একটা ঘ্যাট দিয়েছে, এখানে ডাল, ডিম, এঁচোড়ের তরকারি, আর এখানে রয়েছে চিকেন। যাই হোক, খেয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে শেষ পাতে দিয়ে আছে চাটনি আর পাঁপড়। চলে আসলাম দীঘা। চলুন আপনাদের সাথে সমুদ্রটা শেয়ার করি। এই যে দুপাশে দোকান। চলুন। এই যে বিভিন্ন রকমের দোকান বসেছে এখানে। এই যে বিভিন্ন ধরনের স্টল বসেছে। পরে মেয়েকে নিয়ে আসবো, তারপর কিনবো। অবশেষে পৌঁছে গেলাম দীঘার সমুদ্রে। দেখুন তো কেমন লাগছে। আপনারা যারা যারা দীঘার সমুদ্রে এসেছেন তারা নিশ্চয়ই এই পরিচিত জায়গাটাকে চিনতে পারবেন। আমার তো খুবই ভালো লেগেছে। এই নিয়ে আমার 3য়-বার আসা। প্রত্যেকবারই যখনই আসি তখনই এই সমুদ্রটাকে আমার নতুন করে মনে হয়। কি ভালো লাগছে, তাই না? এখন বিকেল হয়ে গেছে। কালকে চেষ্টা করব আপনাদের সঙ্গে সমুদ্রে স্নান করাটা শেয়ার করব। এই যে চারিদিকে উত্তাল, সমুদ্রের ঢেউগুলো যেন নতুন করে সৃষ্টি হচ্ছে, আবার পাড়ে এসে মিলিয়ে যাচ্ছে। কি অপরূপ না? ভাবলে অবাক লাগে। আর এখানে আসলে মনে হয় সংসারের সমস্ত মায়া কেটে যেন এখানে চলে এসেছি। বাড়ি ফিরতেই ইচ্ছে করে না। আমার তো খুবই ভালো লাগে। কার কার দীঘার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ। চলুন ওই দিকটা আপনাদের শেয়ার করি। এই যে ওই দিকে এখন ভাটা চলছে। জোয়ারের সময় আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে জল চলে আসে। আর এই দিকটা দেখাই আপনাদেরকে। এই যে এখন কত বড় বড় হোটেল হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এসব কিছুই ছিল না। যত দিন যাচ্ছে তত নতুন নতুন সব কিছু হচ্ছে। খুবই ভালো লাগলো জানেন এবারে এসে। আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে আসলাম।
যাতে আপনারা গর্জনটা উপভোগ করতে পারেন। দেখুন তো সমুদ্রের গর্জন, আর এই যে পাথরে কিভাবে আছড়ে পড়ছে। চারিপাশে জল আর জল, ভাবতে অবাক লাগে না? আস্তে আস্তে জোয়ার আসছে, তাই দেখুন এই পাথরগুলোতে তখন জল ছিল না, এখন আবার জল চলে আসছে। আর একটু পরেই দেখবেন অনেকটা উপরে চলে আসবে, আর এই পাথরগুলো পুরো ঢেকে যাবে। পুরো উত্তাল চারিপাশ। চলুন পরে আপনাদের কাছে শেয়ার করছি। চলুন, এই যে বাঁশি বাজাচ্ছে, বাজিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সমুদ্র থেকে তারা যেন উঠে যায়, কারণ জোয়ারের জল বাড়তে থাকছে, বিপদ আসতে পারে। তার জন্য সিস্টেমটা খুবই ভালো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য এই ব্যবস্থা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাড়ির থেকে আসার থেকে শুরু করে এই ভিডিওটা করেছি, অনেকটা বড় হয়ে গেছে। আজকে এখানেই রইল, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। নমস্কার, ভালো থাকবেন।